তাতে এটাই প্রমাণ হয় মিস দেবিনা সরকার যে আমার শ্বশুর মশাই তোমার গায়ে হাতও দেননি। আর তোমার ওপর কোনো রকম শারীরিক নির্যাতন করে উনি তোমাকে বাড়ি থেকে বের করে দেননি। সত্যি কি বুদ্ধি! না 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 না, হ্যাটস অফ বরফি। দেখো বাবা, যেই মেয়েটাকে তুমি এই মেয়ে ছাড়া সম্বোধন করো না, আজ যে কেমন পাহাড়ের মতো দেবিনার সামনে দাঁড়িয়েছে, কিভাবে তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। যদি একবার তুমি দেখতে, যদি একবার ওই মেয়েটার সাথে পাঁকে না নেমে নিজের পরিবারকে প্রায়োরিটি দিতে তুমি বাবা, যদি আজ আমাকে আমার পুরো পরিবার ঘেন্না করে। পুলিশ হয়তো আর কিছুক্ষণের মধ্যেই দরজা ভেঙে ঢুকে পড়বে, আর তখন কে বাঁচাবে আমাকে? কেউ নেই আজ আমার পাশে, কেউ নেই। তার থেকে আমার পালিয়ে যাওয়াই ভালো। সবাই তো আমাকে ভীতু ভাববে। ভাবুক ভাবুক ভীতু, কিন্তু আমাকে যে পালাতেই হবে। দিদি ভাই, তুই আমার সৎ দিদি ভাই হওয়া সত্ত্বেও আমি তোকে আমার বাড়িতে থাকতে দিলাম, আর তুই তুই তার বদলে কি করলি? পুলিশদেরকে মিথ্যে বলে এই বাড়িতে নিয়ে আসলি আমার শ্বশুর মশাইকে গ্রেফতার করানোর জন্য। অফিসার দেখুন, যার কথায় আপনারা আমার শ্বশুর মশাইকে গ্রেফতার করতে এসেছেন সে নিজে একজন মিথ্যেবাদী। আপনাদের ভুল পথে চালিত করেছে, ভেবেছে ভিকটিম কার্ড প্লে করলেই সব জিতে যাওয়া যাবে, সব কথা সবাই বিশ্বাস করে নেবে, কিন্তু বুঝতে পারিনি এইভাবে সত্যিটা সামনে চলে আসবে। ছি, ছি, ছি। অফিসার অফিসার, ও কিন্তু মিথ্যা কথা বলছে, ও পুরোপুরি মিথ্যা কথা বলছে। আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। সত্যি? হ্যাঁ। সত্যিটা তো আপনি নিজের মুখে স্বীকার করলেন। হ্যাঁ করলেন। আপনার বোন যখন আপনাকে জিজ্ঞেস করলো যে সে আপনাকে চর মেরেছে কিনা, আপনাকে হিড় করে টানতে টানতে নিয়ে গেছে কিনা, আপনি তো সবটাতেই হ্যাঁ হ্যাঁ বললেন। তাহলে তবে বাই দ্য ওয়ে, এই সব কিছুর মধ্যে আপনার এই মাথার চোটের উল্লেখটা তো কোথাও পেলাম না। উল্লেখ পাবেন কি করে? চোটটা তো আমাদের বাড়িতে এখানে কোথাও হয়নি। চোটটা নিশ্চয়ই বাইরে কোথাও গিয়ে লেগেছে, বুঝলেন তো? আর আমাদের বাড়ির বারান্দায় যদি লেগে থাকে তাহলে তো সেটার রেকর্ড থাকবে। দেখবো সিসিটিভি ক্যামেরা চেক করে। সিসিটিভি? এ বাবা, সে কি? আরে তুমি এতদিন এই বাড়িতে আছো, এইটুকু একটা ইনফরমেশন জোগাড় করতে পারোনি? আমাদের লনের দিকে একটা সিসিটিভির ক্যামেরা থাকে। এ বাবা, তুমি ওখানে মাথা ঠুকেছো নাকি? তাহলে তো সবাই দেখে ফেলবে। বলবে দাঁড়াও, আমি সিসিটিভির ফুটেজটা বের করে আনছি। না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই সিসিটিভি ফুটেজ দেখার বা বার করার, কোনো দরকার নেই তো। এই টিবো, চল তো। হ্যাঁ চল। কেউ কোথাও যাবে না, আমি বললাম তো কেউ কোথাও যাবে না। ঠিক আছে, তবে একটা শর্ত, তোমাকে সবকিছু নিজের মুখে স্বীকার করে নিতে হবে।
অফিসার, একটা কথা বিবেচনা করে দেখুন, যে মারধর আর তাড়িয়ে দেওয়া নিয়ে এত বড় মিথ্যে কথা বলতে পারে, সে নিজেকে ব্যবহার করা নিয়েও তো মিথ্যে কথা বলতে পারে। সে সত্যি বলছে, এটা আপনি বুঝলেন কি করে? এখানে আসার আগে সেটা যাচাই করে নেওয়া আপনার কি উচিত ছিল না? হ্যাঁ মানে সেটা ঠিকই বলেছেন ম্যাডাম। না অফিসার, উনি ঠিক বলছেন না। চুপ করুন। ওনার নামে মিথ্যে নালিশ করে আপনি কাজটা মোটেই ঠিক করেননি। ভবিষ্যতে যদি আর কোনোদিন এরকম কাজ করেন তাহলে কিন্তু আপনার এগেনস্টেও স্টেপ নেওয়া হবে। চলুন। চলুন মানে? অফিসার, অফিসার, অফিসার শুনুন, আমার কাছে আমার প্রফেসরের এগেনস্টে একটা অকাট্য প্রমাণ আছে। হ্যাঁ, অকাট্য প্রমাণ? চলুন চলুন, ইনি আবার যে অকাট্য প্রমাণ আনবেন সেটা নির্ঘাত জাল হবে। চলুন। কোথায় যাচ্ছেন অফিসার? কোথায় চললেন? আরে কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় যাচ্ছেন? তাই 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 মিথ্যে কথা বানাই, মিথ্যে কথা ধরা পড়লে নিজেই খাবি খাই। তাই না দেবিনা দিদি ভাই? তাই 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 তাই। কি হলো বলো তো ব্যাপারটা? আমি তো বুঝতেই পারছি না, উঠতে পারছি না কিছুতে। মানে এই গর্তটা বোধহয় একটু বেশি বড় হয়ে গেছে, পাকে পড়ে গেছে। আরে বাবা, লোককে প্যাচে ফেলার জায়গায় নিজেই প্যাচে পড়ে গেছে না। নিজে কষ্ট করে মাথাটা ফাটিয়েছে, তার জন্য তো অ্যাটলিস্ট একটু হাততালি ডিজার্ভ করে। হাতে যাও। তুমি কি করে জানলে যে দেবিনা নিজের মাথা নিজে ফাটিয়েছে? আরে বাবা, দিদি ভাই কি করেছে জানেন? কি? দিদি ভাই নিজের কীর্তির সমস্ত সাক্ষ্য প্রমাণ আমাদের বাগানে রেখে গেছে। পাথরটা তো এখনো বাগানেই পড়ে আছে। আরে 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 কোথায়? আরে, কোথায় চলে দিদি ভাই? পাথর লোকাতে না, পাথর দেখাতে। কোন পাথর? আমি কোনো পাথরের ব্যাপারে কিচ্ছু জানি না। ও বাবা, তাই নাকি? দাঁড়াও, আমি বুঝিয়ে দিচ্ছি, চল। আরে দাঁড়াও, না 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 দিদি ভাই, আজকে তোমার আর পালাবার পথ নাই। 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট। এই সেই পাথর। এই পাথরটা দিয়ে মাথা পাটিয়েই দেবিনা দিদি ভাই সিম্পথি ক্রিয়েট করার চেষ্টা করেছিল, তাই না দিদি ভাই? আচ্ছা সর্দার, তুই এত সব জানলি কি করে? আসলে সকালবেলা আমি বাগানে জল দিতে এসেছিলাম গাছে, তারপর দেখলাম একটা রক্তমাখা পাথর এখানে পড়ে আছে। সেটা দেখে বুঝলাম যে এটার পেছনে নিশ্চয়ই এই দেবিনা রবিনার হাত আছে। এইবার বুঝলে তো দেবিনা রবিনা কোন সিসিটিভি তোমাকে দেখেছে? তুমি কাঁদছো কেন? অমরেশ সেনগুপ্ত আমার প্রফেসর। উনি আমাকে বাড়িতে রেখে আমার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করেছিলেন। কি হলো দাদা? ওটা ঘুমের ওষুধ খেলো নাকি? পাড়া থেকে যদি চাপ সৃষ্টি করা হয় তাহলে আমি ন্যায় পেতে পারি। আমরা সমরেশকে অত সহজে ছেড়ে দেব না। সেনগুপ্ত পরিবারের সম্মানহানি কি করে করতে হয় সেটা এবারে আমি ওদের দেখাবো। আমি তবে সহচরী।